আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা স্কিপ না করে দেখবে, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে অবশ্যই। আজকে যাচ্ছিলাম আমরা একটু কেনাকাটা করার জন্য, টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। তো এখানে দাঁড়াইছে বুথ থেকে টাকা ওঠানোর জন্য। আমরা যাচ্ছিলাম, ওটা হচ্ছে সিএসডিতে, 3 বাহিনীর একটা সোফার শপ, আর্মি, এয়ারফোর্স এবং নেভি। আর সেখানে গেলে হাতের নাগালের কাছেই সব কিছু পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিসপত্র। এজন্য দেখে দেখে সুন্দরভাবে কেনা যায়। আর বাইরের জিনিসপত্র কিনতে গেলে যেটুকু দাম থাকে ওইখানে তার চেয়ে একটু ডিসকাউন্ট পাওয়া যায় এদের জন্য আর কি, 3 বাহিনীর জন্য। আর বিশেষ করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ওখান থেকেই নেওয়া হয়, কারণ ওখানে গেলে হাতের নাগালের কাছে সব কিছু দেখে দেখে কিনতে হয়। আর না হলে বাইরে গেলে তো আমার লিস্ট করতে হয়। ওইখান থেকে এই জন্যই কেনাকাটি করি সব সময়। আর এদের গেলে তো ভিতর দিয়ে যেতে হবে। অনেক ইচ্ছা হয় যে এদের ভিতরে কোয়ার্টারে থাকার জন্য। 2বার আমাদের নামও এসেছিল কোয়ার্টারের, কিন্তু আমরা থাকিনি। বিশেষ করে আমি থাকিনি, কারণ হচ্ছে এইখানে থাকলে অনেক নিয়ম। এদের ভিতরে তো অনেক এমনিতেই নিয়ম হয়, অনেক নিয়ম মেনটেন করতে হয়। আর ভিতরে থাকলে আরও নিয়ম। সেই নিয়মগুলো হচ্ছে, প্রথমত যদি কোনো গেস্ট আসে তাকে গেট পাস করতে হবে, বের হতে গেলে গেট পাস করতে হবে, মানে অনেক অনেক কিছু নিয়মকানুন থাকে। এই জন্য আমার বাইরেটাই মনে হয় একটু সুবিধা, কারণ বাইরে থাকলে নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে গেলাম। বেশি রাত হয়ে গেলে তার জন্য আবার ওখানে গেটে বলতে হবে কোথায় গেছিলাম, কেন গেছিলাম, মানে বিভিন্ন নিয়মের মধ্যে থাকে। কারণ এদের সুন্দর পরিবেশটার বাইরে কখন গেল না গেল এগুলোর অনেক, মানে ওদের কাছে বলতে হবে, বলে যেতে হবে, ওইখানে সিগনেচার করে যেতে হবে গেটে। আবার ঢুকতে গেলেও সেটা কখন গেছে, কয়টায় গেছে, এইসব বিভিন্ন নিয়ম থাকে। তো এটা হচ্ছে আর্মিদের ভিতরে ঢুকলাম আমরা, বাংলাদেশ বিমান বাহিনীর হচ্ছে গেট ওইটা, ওখান থেকে আর্মিদের ভিতরে ঢুকলাম। তো আর্মিদের পরিবেশটাও অনেক সুন্দর। এরা পাশাপাশি দুইটাই, আর্মি এবং এয়ারফোর্স পাশাপাশি। তো একটা হচ্ছে কথায় আছে না, এটা তো ভিডিওটার পরে ভয়েস দিচ্ছিলাম। একজনের, আমি এক ইউটিউবার, তার ভিডিও দেখেছিলাম। সেটা হচ্ছে প্রবাসিনী বাঙালি শতাব্দী। সে বলেছিল যে যে অভাগা যেখানে যায় সেখানে সাগর শুকায়। তো আমার ক্ষেত্রে একই, আমার ক্ষেত্রেও তাই হয়ে গেছিলো। আমি যে যাচ্ছি যেখানে কেনাকাটা করার জন্য, আগে আমরা যেইখানে কেনাকাটি করতাম ওটা আমরা সেখানেই যাচ্ছি। আমরা জানতাম না যে এটা চেঞ্জ হয়ে গেছে, বিল্ডিংটা শিফট করছে অন্য জায়গায়। আর যেই দিন গেছি সেই দিন মানে কেনাকাটা করা যাবে না, কারণ বন্ধ ছিল। আমরা যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল, তাই মোটে আমরা কিনতে পাইনি। বারবার ওই কথাই আমার সেদিন মনে হচ্ছিল, যে শতাব্দী বলছিল যে অভাগা যেখানে যায় সেখানে সাগর শুকায়। এই যে এই বিল্ডিংটাই ছিল, 3 তলা বিল্ডিং। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সব ধরনের একটা সংসার সাজানোর জন্য যত প্রকার জিনিসের দরকার এখানে সব পাওয়া যায়। তো আমরা সেজন্যই যাচ্ছিলাম। নিচ থেকে শুরু করে 3 তলা 3টা মানে 3টা ইউনিটই শুধু এদের জন্যই কেনাকাটা করার জন্য। সব জিনিস, কসমেটিক থেকে শুরু করে একটা সংসারের সব কিছু পাওয়া যায় এখানে। তো ওপরে 2 তলা 3 তলা দুইটাতেই আমরা যাব, কিন্তু বন্ধ, শিফট করছে ওই পাশে, রাস্তার ওই পাশে। তো কিন্তু সেই দিন ওই পাশটাও বন্ধ ছিল। এই জন্য আমরা পুরো আবার ঘুরে চলে আসতে হয়েছিল। আর বারবার একই কথা মনে হচ্ছিল, অভাগা যেখানে যায় সেখানে সাগর শুকায়। তারপরে সময় আছে, এই জন্য আমার বর বললো যে হচ্ছে চলো একটু সামনে একটু বসার জায়গা আছে, নির্ঝর জায়গার নাম, তো ওখানে গিয়ে একটু বসি। সেই ভেবে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো মেয়েরা এখানে আবার একটু পপকর্ন খাবে, তাই ওর বাবা একটু ওদেরকে পপকর্ন নিয়ে দিল। আর আমরা যেই সময়টাতে গেছিলাম সেটা মাত্র শীত শুরু হচ্ছে,
শীত হবে হবে সেই সময়, এই জন্য ভাবতেছিলাম যে বাচ্চাদের একটু শীতের জামা কাপড় কিনবো। আগেকার যেগুলো ছিল সেগুলো অনেকটা ছোট হয়ে গেছে, কারণ ওরা তো অনেকটা বড় হয়ে গেছে এখন, তাই ওগুলো আর হচ্ছিল না। তো যাচ্ছিলাম ওই দিকেই নির্ঝরের দিকে, কিন্তু ওই যে বললাম কথা একটাই, সেটা হচ্ছে অভাগা যেখানে যায় সেখানে সাগর শুকায়। তো আমাদের ক্ষেত্রেও তাই হলো। এখানে গিয়ে দেখলো যে আজকে এই গেটটাও বন্ধ করে দিছে, মানে আজকে যাওয়া যাবে না এখানে। তো কী আর করার, ওখানেও যাওয়া হলো না আমাদের, সেখান থেকেও আবার ব্যাক করা হবে। আর শতাব্দীদির একটা কথাই বারবার মনে হচ্ছিল, শতাব্দীদি পূজার একটা ভিডিও ছাড়ছিল, সেটা হচ্ছে ওদের ওইখানে অনেকেই নাকি আসে ওই মুম্বাইতে পূজা করার সময়। অনেক নায়ক নায়িকাদের ওইখানে পূজা হয়, যেমন কাজল, রানী মুখার্জি, যত আর কি সেলিব্রিটি আছে তারা সেখানে আসে। কিন্তু শতাব্দীদি যেইখানে গেছে কেউ আসেনি, কেউ না, কারোর সাথেই দেখা হয়নি। তো বারবার ওই কথাই বলতেছিল ওই ভিডিওতে, যে অভাগা যেখানে যায় সেখানে সাগর শুকায়। আমরা আজকে মোটেই না কেনাকাটা করতে পারলাম না ঘুরতে যেতে পারলাম। তো আমার বর বলতেছে চলো আমরা এখন চলে যাই, কী আর করার। তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম। তো বর বলল যে চলো একটু খাওয়া দাওয়া করেই যাই, বাসায় গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে শুয়ে পড়বো, কারণ এখন সন্ধে নেমে আসছিল। এই জন্য আমরা একটা বিরিয়ানির দোকান দেখে সেইখানে যাচ্ছিলাম, নান্না বিরিয়ানি। প্রায় এইখানে ম্যাক্সিমাম সময়ই খাওয়া হয়, কারণ এই দোকানের বিরিয়ানিটার টেস্ট ভালো লাগে। আর আমার মেয়েরা যেহেতু বিরিয়ানি লাভার, ওরা হচ্ছে এই জন্য এখানেই যাই। ভালো লাগে বিরিয়ানির টেস্টটা, অনেক অনেক সুন্দর রান্না। আমি অনেক জায়গায় খাইছি বিরিয়ানি, কিন্তু এই নান্না বিরিয়ানির মতো এতটা ভালো হয়নি। অনেক জায়গায় খাইছি, জানি না কী দিয়ে, মোরগ পোলাও বিরিয়ানি দুইটাই ভালো লাগে। আমার মেয়েরা মোরগ পোলাও অনেক পছন্দ করে। তো সেদিন বিরিয়ানি নেওয়া হয়েছিল, দুইজন দুই পাশে বসছে, দুইজন খাওয়াই দিচ্ছিলাম। আর ওরা বিরিয়ানি খুব পছন্দ করে আমার মেয়েরা দুইজনেই। ঝাল খেতে পায় না, কিন্তু বাইরের ফুচকা খুব খাবে, ঝাল কিন্তু খেতে পায় না। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে রাস্তার পাশে একটা ভ্যানে করে নিয়ে বিভিন্ন রকমের জিনিস, সব রকমের সব কিছু ছিল এইখানে কম দামের মধ্যেই। তো আমি একটু পাতিল মাজার জন্য মাজুনি নিলাম 4 পিস। এমনি হচ্ছে নিলে পরে 15 টাকা পিস, আর 4 পিস নিলে 10 টাকা করে। তো ভালো লাগলো, নিয়ে নিলাম। তারপর আবার রওনা দিলাম। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঝাল, ওরা ঝাল খেতে পায় না। আর আমি বাসায় যখন রান্না করি কখনোই ওরা ঝাল খাবে না, আমাকে ধুয়ে খাওয়াতে হবে তরকারি। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, বাইরে যদি খায় ফুচকা খাক আর বিরিয়ানি খাক, ওদের কখনোই সেটা ঝাল লাগবে না। পানি খাবে, ফুচকা খাবে, কিন্তু ফুচকা খাবেই, এতটা পছন্দের জিনিস ওদের ফুচকা আর বিরিয়ানি, এই দুইটা হলে আর কিছু লাগবে না। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে কেনাকাটা একটু ওইখানে দাঁড়িয়ে সব কিছু দেখলাম, কিনলাম, ভিডিও বানাইলাম, করতে করতে রাত হয়ে গেছে। তাই ও বললো যে ভিতর দিয়েই যাই, আমাদের এয়ারফোর্সের ভিতর দিয়েই যাই, কারণ আমার একটু অফিসে কাজ আছে, তোমরা ওইখানে একটু দাঁড়াবে, আমি কাজ করব। তো বললাম ঠিক আছে চলো। তো সেই ক্ষেত্রেই যাওয়া হচ্ছিল।
তো এখানে আমাদের নামায় দিয়ে ওর বাবা একটু অফিসে গেছে, অফিসের একটু কাজ আছে তাই বলে গেল। তো আমরা এখানে হরিণ দেখতেছিলাম। এটা হচ্ছে এদের এয়ারফোর্সের ভিতরেই এরা হরিণ রাখছে, ময়ূর পাখি, খরগোশ, মানে কয়েক জাতির প্রাণী আছে এখানে। বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য সুন্দর একটা মানে পরিকল্পনা এটা। আগে ছিল না, এখানে বাগান ছিল, আম গাছ ছিল, অনেক কিছু ছিল, সেগুলো কেটে রাখছে। তো ওই পাশে যেখানে হচ্ছে ইয়ে ছিল ময়ূর পাখি আর খরগোশ, সেখানে অনেকটা অন্ধকার, তাই খুব ভালো বেশি ভিডিও করা হয়নি। তো হরিণ দেখতেছিল মেয়েরা, অনেক সুন্দর সুন্দর হরিণ। কিন্তু সমস্যা একটা ছিল, সেটা হচ্ছে একটু হালকা পাতলা মশা ছিল, এই জন্য বেশি দাঁড়ানো যাচ্ছিল না। তাই মেয়েদের বললাম একটু হাঁটাহাঁটি করো, না হলে অনেকটা মশা ধরে যাবে। আর ঢাকা শহরে যতটা ডেঙ্গুর খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, মশার কামড়ে মানে হসপিটালে শুধু ডেঙ্গু রুগী, বিশেষ করে বাচ্চারা, ওরা তো আর বোঝে না, বাইরে থাকে, তাই অনেক মশা। সাবধানে থাকার জন্য সব সময়ের জন্য খবরে দেখাচ্ছিল মশা মশা, প্রচুর মশা, ঢাকা শহরে প্রচুর মশা। তো বসে থাকতে থাকতে প্রায় 8টা-9টা বেজে গেছিলো। আমরা এসে হালকা পাতলা কিছু খেয়ে তারপর ঘুমায়ে গেছিলাম, কারণ আমরা যেহেতু ওখান থেকে খাওয়া দাওয়া করেই আসছিলাম, এই জন্য। আমার হচ্ছে ছোট মেয়ে বারবার বলতেছিল যে মাম্মাম দেখো না, হরিণটা আমার বন্ধু হয়ে গেছে। মানে একটা হরিণ বারবার ওর হাতের কাছে এসে, ও যে ধরেছিল ওই গ্রিলটা, ওইখানে ওই হাতের কাছে এসে বারবার ওর হচ্ছে হাতে মুখ দিচ্ছিল, বারবার ও যে ধরতে যাচ্ছিল বারবার আসতেছিল, একটু পরপর একটু পরপর। তাই বলতেছিল যে মাম্মাম দেখো আমার হচ্ছে হরিণটা বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, পোষা প্রাণী, ওরা জানে কীরকম কে ভালোবাসে। আমিও পশু পাখিকে অনেক বেশি ভালোবাসি, আমার বাচ্চারাও খুব ভালোবাসে। আমাদের বিড়াল ছিল, এবং বাড়িতে গেলে হাঁস মুরগি যেটাই দেখুক ওদের ভয় লাগে না, ধরবেই, মানে খুব ভালোবাসে ওরা। আমিও ভালোবাসি, আমার মেয়েরাও আমার মতোই হয়েছে, খুব ভালোবাসে হাঁস মুরগিকে। যাই হোক, এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে, আমাকে ভালোবেসে ভিডিওটা দেখেছো, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে, এটাই আশা করব। আর প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্টস করবে, আর এভাবেই ভিডিও দেখে আমার পাশে থাকবে, আমাকে ভিডিও আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেবে। এটাই সবার কাছে আমার রিকোয়েস্ট, এবং অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, টাটা, আল্লাহ হাফেজ।